বধূ মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামীকে কেন গ্রেফতার করা হলো না? ঘটনার ৮ দিন পার হয়ে গেলেও কেন অধরা অভিযুক্ত স্বামী সহ অন্যান্য অভিযুক্তরা? মূলত এই প্রশ্ন নিয়ে আজ সরগরম করলো বধূর বাপের বাড়ির লোকজন। বিশালগড় মহিলা থানায় দেওয়া হলো ডেপুটেশন। গত ১ আগস্ট গোকুলনগর আদর্শ কলোনি এলাকার গৃহবধূ শিউলি সরকারের মৃত্যু হয় হাসপাতালে। মৃত্যুর পরপরই বধূকে হত্যা করার অভিযোগ তোলা হয়েছিল শিউলির বাপের বাড়ির তরফে। সেই মতো বধূর স্বামী রাজু দেবনাথ, শ্বশুর গোপাল দেবনাথ, শাশুড়ি করুণা দেবনাথের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা হয় থানায়। অভিযোগ, মহিলা থানার পুলিশ যোগ্য ভূমিকা নিচ্ছে না। পুলিশের শীতলতায় ক্ষুব্ধ মৃতা বধূ শিউলির পরিবার। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার সহ উপযুক্ত শাস্তি বিধানের দাবি জানিয়ে থানায় দেওয়া হয়েছে ডেপুটেশন। শিউলির মামা থানার সামনে সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন দেখাবো। মহিলা থানা কেন আমরা আসামি আজকে ৮ দিন হচ্ছে আসামি কোনো গ্রেপ্তার হচ্ছে না, যার কারণে আমরা আসামি গ্রেপ্তার করার লাগে আমরা আজকে এই থানাতে সব মহিলা থানাতে আমরা ডেপুটেশন দিতে পারছি, যেহেতু আমরা আসামি গ্রেপ্তার হইতে কেন আজকে 8 দিন আসামি গ্রেপ্তার হলো না গেলে আমরা চাই আসামি গ্রেপ্তার হইতে আসামির ফাঁসি চাই। কি হচ্ছিল মূলত ঘটনা? 1 আগস্ট আমার বাগনিলে তারা কুফসার মধ্যে লাঠি দিয়ে মারা লেছে। বিশালগড় থানার মধ্যে বিশালগড় হসপিটাল ফোনায় লয়েছে। আমার পরে বিশালগড় থানার থেকে তারা 3টার সময় গেছে। 3টার সময় যাওয়ার পরে আবার পোস্টমর্টম হয়েছে। এতক্ষণ তারা বান্দামোনা হসপিটাল থেকে থানা 3বার হয়েছে। তারা দামও যাইতেছি আমরা যান এই উপকালী তো প্রশাসনের কোনো আমরা সহযোগিতা পাইছি না, ডাইরেক্টলি কথা। যার কারণে আমরা প্রশাসনের কাছে 100বার দাবি করি যাতে আসামি গ্রেপ্তার হয়। আমরা কাছে এই দাবি। প্রশাসন থেকে কি উত্তর পাওয়া গেছে? এখন এখন তো কইলো যে আপনারা চিন্তা করেন না, আমরা আসামি ধরাম। খালি আমরা এই আশ্বাস দিতেছে। এখন আপনার দাবি কি? আমরা দাবি আসামি গ্রেপ্তার হইতে, আসামি যাতে সাজা পায়। মূলত আসামি কে আপনাদের? মূলত আসামি হলো রাজু দেবনাথ, রাজু দেবনাথের বাবা গোপাল দেবনাথ, গোপাল দেবনাথের বউ হইল করুণা দেবনাথ। ঘটনাটা কোনখানে হয়েছিল? ঘটনা হয়েছে পূর্ব গোকুলনগর আদর্শ কলোনি।